ভিডিও দিয়েছি বাট কেউ বুঝতে পারো নাই, সো নো প্রবলেম, নতুন সেটা ভিডিও। তো তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই, এটা হচ্ছে সুজুকি অ্যাপস, এটা হচ্ছে ফ্রি ফায়ার নেক্সট, আর এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে তোমাদের ফাইল, ঠিক আছে। এটা হচ্ছে মেন আইডি সেভ, রাত 9টা পর্যন্ত ম্যাথ থাকবে এটা, এরপরে তোমরা ইউজ করলে তোমাদের আইডি রিস্ক তোমাদের, ঠিক আছে। বাট এর 8 তারিখ পর্যন্ত ইউজ করলে মেন আইডি ফুললি সেভ, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল তোমরা এগুলো ডাউনলোড করে নেবে, ঠিক আছে। ডাউনলোড করে নেওয়ার পরে যেগুলোর উপর চাপ দিলে অটোমেটিক্যালি ইনস্টল নেবে। সো আমার ইনস্টল সবগুলো করা, এই যে ফ্রি ফায়ার নেক্সট ইনস্টল দিয়ে নিবা। সো ভিডিওটা হয়তো বড় হতে পারে বাট যারা বুঝে না শর্ট ভিডিও দিলে বাট তাদের আবার এরকম ভাবে রিপিট করা লাগে। সো আমি নেক্সটটা রিপিট করতে চাই না, এক ভিডিওতে সব বুঝাই দিতে চাই। তারপর হচ্ছে এই ফাইলগুলো, তো এই ফাইলগুলো তোমরা কি করবে, যেরকম চাপ দেওয়ার পরে যে আইকন, সরি এটা টেলিগ্রামের ক্ষেত্রে। সো তোমরা যেরকম ভাবে যেটা সিভারে যাবে, হ্যাঁ যেরকম ফাইলটা পেয়ে যাবে। সো এটা কিরকম ভাবে কপি চাপ দিয়ে ধরবা, ঠিক আছে। চাপ দিয়ে ধরার পর কপি করে নিবা, কপি করার পর কি রে ওয়েট, তারপর তোমরা এখান থেকে সবগুলো ডাউনলোড ইনস্টল হয়ে গেলে যেটা সিভার অ্যাপসে যাবা। সো অ্যাপসে যাওয়ার পর হচ্ছে তোমরা ডাউনলোড অপশনে যাবা। সো ডাউনলোড অপশনে যে আমার এই ফাইলগুলো, এগুলো আমি ডিলিট করে দিই যেগুলো আগে ইনস্টল করা ছিল আমার। সো ডিলিট কমপ্লিট। তারপর হচ্ছে এই যে ফাইলটা, এটাকে এক্সটেক হেয়ার করবে, যে এটা থেকে এক্সটেক হেয়ার, আর যেখানে পাসওয়ার্ড চাইবে সব পাসওয়ার্ডটা তোমরা ভিডিওর ভিতরে পাইবা, ঠিক আছে। ভিডিওর ভিতরে সব ভিডিওটা ভালোভাবে দেখতে হবে অবশ্যই। এক্সটেক হেয়ার হয়ে গেলে তোমাদের কাজ হইতেছে যে ফ্রি ফায়ার নেক্সট ইনস্টল হইলে ওবিবিটা লাগাই নিবা, ঠিক আছে। ওবিবিটা পাইবা তোমরা এই ডাউনলোড ফোল্ডার টেলিগ্রামে, এরপর হচ্ছে ওবিবি না, এটা ওবিবি জিপ, এটা ভিউ করবা, ভিউ করে যে অপশনটা পাইবে এটা কপি করে নিবা, ঠিক আছে। আরেকটা কথা, এটা উল্টাপাল্টা সেটআপ করলে কাজ হইব না, আর দ্বিতীয়ত হচ্ছে উল্টাপাল্টা সেটআপ করলেও আইডি ব্যান দেওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। সো এটা কপি করে অ্যান্ড্রয়েডে যাবে, অ্যান্ড্রয়েডে যাওয়ার পর হচ্ছে ওবিবি, এরপর পেস্ট করে দিবা, ঠিক আছে। আমার অলরেডি একবার পেস্ট করা আছে, এরপর আমি রিপ্লেস করে দিতেছি। হ্যাঁ ওকে, পেস্ট হয়ে যাওয়ার পর হচ্ছে তোমাদের সুজুকো রান করাইতে হবে, ঠিক আছে। আমার সুজুকো অলরেডি রানিং করানো আছে, যেরকম থাকবে ইন্টারফেসটা সুজুকো রান করানো হইলে, ঠিক আছে। আমি স্টপ করে আবার রান করাই দিচ্ছি তোমাদের দেখানোর সাথে। সো সুজুকোতে যাবা, তারপর যাবে পেয়ারিং, ঠিক আছে। পেয়ারিংয়ে যাবা, আর এই পেয়ারিংয়ে যাওয়ার আগে অবশ্যই তোমাদের মোবাইলে ডেভেলপার অপশনটা অন করতে হবে, ঠিক আছে। ডেভেলপার অপশনটা অন করার জন্য অ্যাবাউট ডিভাইসে যাবে, অ্যাবাউট ডিভাইসে যাওয়ার পর যাবে ভার্সন অথবা বিল্ড ভার্সন নামে অপশন থাকবে। সো এগুলোর উপর 7-8 বার করে ক্লিক করে দিবা, ডেভেলপার অপশন চালু হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে সুজুকো অ্যাপসে যাবে, অ্যাপসে যাওয়ার পর হচ্ছে পেয়ারিংয়ে যাবা, পেয়ারিংয়ে যাওয়ার পর হচ্ছে নিচের দিকে ডেভেলপার অপশন। সো এখানে যাওয়ার পর হচ্ছে তোমাদের হালকা নিচে দিয়ে যাবে ইউএসবি ডিভাইসিং, ঠিক আছে। এটা অন করে দিবা, তারপর হচ্ছে যেটা অন করে দিবা। অন করার পর অবশ্যই তোমাদের এটা অন করার সময় ওয়াইফাই কানেক্ট থাকা লাগবে, ঠিক আছে। এই যে ওয়াইফাই কানেক্ট থাকা লাগবে, নয়তো হবে না। অন করবা, অন করার পর হচ্ছে যে অ্যালাউ করে দিবা, টিক দেওয়া লাগবে না। তারপর হচ্ছে যেটার উপর ক্লিক করবা। তো তারপর হচ্ছে যে নিচের অপশনটাতে এই কোডটা এর আগে আমি দেখাইনি, সো এবার এডিট করা আছে কোড, দেখাইলে কোনো সমস্যা নেই। সো 021785, এটা হচ্ছে তোমাদের সুজুকো রান করানোর জন্য কোড, ঠিক আছে। এটা যার ডিভাইস অনুযায়ী আলাদা আলাদা থাকবে, ঠিক আছে। সো এটা রান হয়ে গেলে ব্যাগে যাবা, ব্যাগে যাওয়ার পরে উপর থেকে আমরা টান দিয়ে হালকা করে ব্যাগে যাবা। সো এরপরে যেতে হবে যে এখন কিন্তু সুজুকো এই যে নট রানিং, ঠিক আছে। এখন রান করানোর জন্য স্টার্টে চাপ দিতে হবে। সো এখানে 3 সেকেন্ড ওয়েট করার জন্য বলতেছে, সো ওয়েট। এই যে এখন সুজুকো ইজ রানিং, প্যাথিং ডিভাইস এগুলো সব ঠিক আছে। যেখানে গিয়ে তোমরা এই যে জেরাক্সিভার পারমিশন দিবা, তারপর হচ্ছে আমার জেরাক্সিভার অ্যাপসে যাবে, এরপরে যে 3 ডট আইকন, তারপর হচ্ছে সেটিংয়ে যাওয়ার পর রুটে যাবে, রুট। তারপর হচ্ছে যেখান থেকে চাপ দেবে, এখানে চাপ দেওয়ার পর এখানে তোমার ইউআই থাকবে, তোমরা সুজুকো দিয়ে নিবা। এরপর এই যে বাটনগুলো অন করে দিবা, ঠিক আছে। এরপরে কাজ শেষ। এখান থেকে বের হয়ে এটা টোটালি ক্লিয়ার ক্যাচ করবা, বাট ক্লিয়ার ডাটা না, ঠিক আছে। ডাটা করলে আবার নতুন সেটআপ করতে হবে। ক্লিয়ার ক্যাচ করবা, করার পর আবার ঢুকবা, ঢোকার পর হচ্ছে তোমাদের যে প্যানেলের জন্য ফাইলটা দিচ্ছি সেই ফাইলটা এবার ডাউনলোড, ঠিক আছে। ডাউনলোডে যাওয়ার পর এখানে যে ফাইলটা, আরেকটা কথা, যে টেলিগ্রামে যাওয়ার পর যে ওবিবি, এই দুইটা ফাইল সেম, বাট এই দুইটা ফাইলের মধ্যে দুই কাজ। সো এখানে যে ফাইলটা থাকবে, যে ফাইলটা, এই ফাইলটার ভিতরে কি কি আছে অনেক হয়তো কনফিউজ হতে পারে, তার জন্য ভিতরে চাপ দিয়ে দেখাই দিই কি আছে। সো ওবিবির ক্ষেত্রে কিন্তু এটা আলাদা, ঠিক আছে। এই ফাইলটা কপি করবা। সো তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড, এরপর হচ্ছে ডাটা, ঠিক আছে। ডাটার মধ্যে গিয়ে যে ডাটার মধ্যে গিয়ে এখান থেকে পেস্ট করবা, ঠিক আছে। অবশ্যই সুজুকো রান থাকতে হবে না, তো পেস্ট করবো না। হ্যাঁ আমার অলরেডি পেস্ট করা আছে, এখন পেস্ট করলে আর সমস্যা হবে, আমি যেন পেস্ট করবো না, ঠিক আছে। তোমরা পেস্ট করে নিবা। আর অনেকের ক্ষেত্রে হয়তো এই যে লোডিংটা থাইকা দিতে পারে, বাট 100% ফুল হয়ে গেলে তোমরা এখান থেকে কাইটা বের হয়ে যাবে, ঠিক আছে। হয়তো বা মেন আইডিতে খেলা যাবে কিনা, অবশ্যই মেন আইডিতে খেলা যাবে, বাট আমি যতটুকু টাইম দেবো এর টাইমের বেশি মোবাইলে এই ফ্রি ফায়ার ম্যাক্সটা রাখা যাবে না, ঠিক আছে। আর অবশ্যই মেন আইডিতে ইউজ করলে কিছু সেটিং আছে, সেগুলো অবলম্বন অবশ্যই করতে হবে। গেম যখন খেলবে যখন কিন্তু প্যানেলটা ওপেন হবে না, এটা 1 ম্যাচ খেলা হইলে তারপর ওপেন হইব, ঠিক আছে। এটা তোমার আইডি সেফটির জন্য এই সেটিংটা দেওয়া আছে আমাদের, অর্থাৎ 1 ম্যাচ খেলা হইলে এর মধ্যে প্যানেলটা অটোমেটিক্যালি শো করবে। আর অটোমেটিক্যালি শো করানোর জন্য অবশ্যই ডাউনলোডে গিয়া, এই ডাউনলোডে গিয়ে যে ফাইলগুলো আছে যেগুলো,
ঠিক আছে, এগুলো সব ডাউনলোড না। এই যে এখান থেকে তোমাদের আছে এই যে আউটফিট নিউ, তারপরে রিসেন্ট, ক্লাসিক, তারপর হচ্ছে তোমাদের কালেকশন, ওয়েপেন, স্কিন, স্কিল, তারপর হচ্ছে কালেকশন আদার্স, এগুলো তোমাদের ডাউনলোড রাখতে হবে। তারপর হচ্ছে এই যে পেট ক্যারেক্টার, এটা ফুল ডাউনলোড রাখতে হবে। সো আমি এখনো ডাউনলোড করিনি, তারপরে কিছু কিছু ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে লোকেশন আর হেডশটের চান্সেস থাকবে। সো আমি এটা মেন এডিট ইউজ হচ্ছে, ঠিক আছে। সো আমি গেমে গিয়ে দেখাই দিতেছি এটা ওপেন হয়েছে কিনা ফাইলটা। হ্যাঁ, আরেকটা কথা অবশ্যই, যারা অফলাইন যাইবা, ঠিক আছে, অফলাইনের বিষয়টা আমি দেখাইতেছি গেম শেষে। ওয়েট, ওয়েট করো, আমি দেখাইতেছি। এটা ফাইলটা অবশ্যই ওপেন হয়েছে। এই যে ফাইলটা যে ওপেন হয়েছে এটা দেখতে পাইতেছো, এই যে এখানে এই যে ডট বরাবর একটা অপশন দেখাইতেছে। সো ওয়েট করো, এখনই ফাইলের অপশনটা ওপেন হয়ে যাবো যখন অটোমেটিক্যালি ব্যাক দিয়ে দিব, ঠিক আছে। সো অবশ্যই যারা ফুল দেখছো তারা অবশ্যই ফুল, যারা দেখছো অবশ্যই আইডি ব্যান অথবা কোনো প্রবলেম হইব না তোমাদের। এই যে ফাইলটা ওপেন হয়ে গেছে, এটা অর্থাৎ এক ম্যাচ পরে ফাইলটা ওপেন হবে, ঠিক আছে। গেমের মধ্যে হাফ ওপেন থাকবে, এক ম্যাচ পরে ফুল ওপেন হবে, ঠিক আছে। সো অফলাইন যাওয়ার আগে অবশ্যই সেটিংয়ে যাইবা, যেহেতু মেন আইডিতে ইউজ করতেছো, মেন আইডি সেফটির ক্ষেত্রে ক্লিয়ার করে নিবা। এই যে ক্লিয়ার, অবশ্যই রিপোর্ট করা যাবে না, ক্লিয়ার করতে হবে। আর নেটওয়ার্ক প্রবলেম থাকলেও রিপোর্ট করা যাবে না, ঠিক আছে, রিপোর্ট করলে আইডিতে প্রবলেম হবে। সো এটা ক্লিয়ার ওপেন যাইবা, অফলাইন গেলে এটা ক্লিয়ার করবা, ঠিক আছে। ক্লিয়ার করার পর এই সেটিংয়ের থেকে অটোমেটিক্যালি এখান থেকে লক আউট করে দিবা, ঠিক আছে। লক আউট করে নর্মাল ফ্রি ফায়ার যাইবা, নর্মাল ফ্রি ফায়ারে গিয়ে 2-1 ম্যাচ খেলবো, এরপর অফলাইন যাবা। বাট ডিরেক্টলি অফলাইন গেলে আইডিতে ব্যান দেওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। আর যারা রুলস ফলো করবা কোনো আইডি ব্যান হবে না, ওকে।